আমের সিজনে আমের আচার বানায় না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। তো আমি কিভাবে এই আমের সিজনে আমের আচার তৈরি করলাম আর কয় রকমের আচার তৈরি করলাম, আম কাঠা থেকে শুরু করে আমের আচারটা সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখলাম, সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই আমের সিজনে আমের আচার খাবো না তাই কি করে হয়? তো এইবার দিয়ে কিন্তু আমি দুইবার এই সিজনে আমের আচার বানিয়েছি। তো এর আগের বার অল্প একটু আমের আচার বানিয়েছিলাম 3 কেজির মতো। তো সেই আচারগুলো আমার একদিনে শেষ করে ফেলেছে আমার স্বামী আর আমার বাচ্চা কাচ্চারা। তারপরে এই যে আবারও পরের দিন 10 কেজি আম নিয়ে আসা হয়েছে, একই আম। তো এই আমগুলো দেখুন কত সুন্দর মোটা মোটা হয়ে গিয়েছে, আবার এই আমগুলো কিন্তু বারো হয়ে গিয়েছে। তো আমের ব্যাগ থেকে আম বের করে নিয়ে চলে এসেছে একদম ধুতে। তো আমগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে আমি আমগুলো ভালোভাবে কেটে নিব। তো এখানে এই যে গামলায় পানি নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু এই 10 কেজি আমের এক রকমের আচার বানাবো না, এই আম দিয়ে আমি 3-4 রকমের আচার তৈরি করব। আগের দিনের 3 কেজি আম দিয়ে আমি 2 রকমের আচার বানিয়েছিলাম, আর আজকে 10 কেজি আম দিয়ে আমি 3-4 রকমের আচার দিব। আর এইদিকে দেখুন খুব সকাল সকাল কিন্তু আমি হেঁটে এসে এই আমের আচার বানাতে লেগে পড়েছি। আর এই আমগুলো এত সুন্দর ছিল, ফ্রেশ টাটকা গাছ থেকে পেড়ে আনা আম, অর্ডার দিয়ে পেড়ে আনা হয়েছিল। এই আমগুলো কিন্তু ঝড়ে পড়া আম না। আর আমগুলো দেখুন আমি লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই আমের মধ্যে বার হয়ে গিয়েছিল। তো এই বারওয়ালা আম দিয়ে কিন্তু এই আচারটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু এইভাবে অনেকগুলো আম কেটেও নিয়েছি। তো আমি একটা আম 2 ভাগ করে তার মধ্যে দিয়ে আবার 3 পিস করে নিয়েছি। তো প্রত্যেকটা আম কিন্তু এইভাবে আমার কাটা শেষ। এই যে যতটুকু এই আমের আচারটা বানাবো ততটুকু পরিমাণ কেটে নিয়েছি। আর এক গামলা আম এখনো রয়ে গিয়েছে, ওই আম দিয়ে এখনো 3 রকমের আচার আমি তৈরি করব। তো এই যে এই আমগুলো নিয়ে চলে এসেছি চুলার পাড়ে, এখন চুলাটা ধরিয়ে দিলাম। আর এই আমগুলো এখন আমি কি করব বলুন তো? এখন আমি এই আমগুলো চিনি দিয়ে হাফ সিদ্ধ করে নিব। তো আমগুলো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এই আমের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর এই পরিমাণ মতো চিনি মানে যে যতটুকু মিষ্টি খাবে আর কি। তো এই আমের আচারটা হবে টক ঝাল মিষ্টি একটা আচার। তো এত ভালো লাগে এই আচারটা খেতে। তো আমি যেইভাবে তৈরি করছি আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে সেইভাবে তৈরি করে বাসায় ট্রাই করতে পারেন। তো যারা এইভাবে আচার বানাতে পারেন না তাদের জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা তৈরি করেছি। আমার হাতের আচার খেয়ে কিন্তু অনেকেই বলেছে কিভাবে তৈরি করেছি, আশেপাশের অনেক ভাবিরা মামিরা যাই হোক, তো তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। তো এই যে দেখুন এইভাবে কিন্তু আমি লবণ হলুদ আর চিনি দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। আর দেখুন এই আম থেকে কত পানি ছেড়ে দিয়েছে। তো এই আমের পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু গায়ে পানি থাকলে হবে না। তো এই যে দেখুন যখন এরকম ঘন ঘন হয়ে আসবে নিচে মানে লেগে লেগে ভাব যাবে, তখন আমি একটা ঢালনির পরে এই আমগুলো ঢেলে নিয়েছি। তো এই আমগুলো ঢেলে নেওয়ার পরে এখন কি করব বলুন তো? এখন এই আমগুলো একদম পাতলা করে বিছিয়ে দিয়ে রোদ্রে শুকাতে দিব। আর এইদিকে কিন্তু সে অর্ধেক আমের মধ্যে কিউব কিউব করে খোসা সহ আমের আচার করব। আর এইদিকে আবার এই যে কুচি আচারও করব। এই যে 2 রকমের আম কেটে নিয়েছি। তো এই কুচি আচারের আমটা এখন আমি রেডি করতে পারিনি। তো এই 3টা আচারই আমি এখন রোদ্রে দিয়ে আসবো। তো আমার এই যে আমগুলো 3 প্লেট হয়েছে, আর এই যে খোসা সহ আমগুলো 1 প্লেট হয়েছে। তো রোদ যেহেতু হয়ে এসেছে এই কারণে এগুলো আগে রোদ্রে দিয়ে যাচ্ছি, তারপরে কিন্তু আমি পুনরায় ওইটা আবার রেডি করে রোদ্রে দিব। তারপরে এই যে দেখুন 2 রোদ দিয়ে কিন্তু আমি এই আমের আচারগুলো শুকিয়েছি। শুধু এই আমের আচারটাই মানে 2টা রোদ দিতে হয়েছে। আর এই আমের আচারটা কিন্তু একদমই মানে খটখটা করে শুকানো যাবে না, আধা কাঁচা হয়ে থাকবে, এইরকম ভাবে কিন্তু এখন আমি শুকিয়ে নিয়ে এসেছি। এখন আচার করার পালা। তো আচারের জন্য সমস্ত মশলাপাতি রেডি করেছি, রসুন পেঁয়াজ আধা চেঁচা করে নিয়েছি, সাথে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো শুকনো গুঁড়ো, তারপরে এই যে গোটা লঙ্কা নিয়েছি, তারপরে পাঁচফোড়ন, আর এই যে গোটা মশলা দারচিনি লবঙ্গ আর জিরে, আর এই যে নিয়েছি তারপরে এই যে ভাজা মশলা এগুলো আমি ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা তেলে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে ধনিয়া গুঁড়া জিরা এলাচ এগুলো আমি সরিষা ভেজে কিন্তু মানে হালকা তেলে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এখন এই মশলাগুলো দিয়ে আমার আচার করার পালা। আর তার সাথে তো থাকছে খাঁটি সরিষার তেল। তো এগুলো খাঁটি কিনা জানি না, তবে বাজারে কেনা সরিষার তেল। তো এই যে তেলগুলো আগে কড়াইতে দিয়ে দিলাম। তো তেলটা সামান্য পরিমাণ গরম হওয়ার
হওয়ার পরে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কি বলুন তো, এই যে এই মশলাপাতিগুলো একে একে দিয়ে সমস্ত কিছু আমি ভেজে নিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন আর এই যে পেঁয়াজটা। তো এই রসুন আর এই পেঁয়াজটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিব না, আধা কাঁচা করে আমি ভেজে নিব। আর দেখুন কি রকম ফেনা উঠেছে এই তেল থেকে। তো এই যে এরকম যখন হয়ে আসবে তখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিব। জিরা, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তার সাথে দিলাম শুকনো লঙ্কা। তো এগুলো দিয়ে এবার আমি কিন্তু দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো এগুলো দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ আমি এগুলো ভেজে নিব। তো তারপরে দিয়ে দিব সেই বাটা মশলাটা। তো এই মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়ো, লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ যেহেতু আগে আম থেকে দেওয়া আছে আমে, এই কারণে অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে এখন কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব। তো কষানোর জন্য তো আমি পানি অ্যাড করতে পারছি না, এই কারণে কিন্তু এখানে সিরকা দিয়ে দিলাম বা ভিনেগার, যেটাই বলবেন সেটাই হবে। ওইটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো কষিয়ে যখন এইরকম হয়ে আসবে তখন সেই আমগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। তো এই আমের পরিমাণটা অনেক বেশি ছিল, তেলের পরিমাণটা কম ছিল অনেকেই বলবেন। তো আমি যেহেতু আমের আচারটা আগে করতেছি, তেল যতটুকু লাগবে পরিমাণ মতো কিন্তু আমি গরম করে পরে যখন বয়ামে ভরবো তখন দিয়ে দিব। তো এই যে দেখুন আমের আচারগুলো আমি এই যে তেলের মধ্যে দিয়ে এখন আমি ভালোভাবে কিন্তু নাড়তে থাকবো। আর এই যত বেশি নাড়া যাবে, তো আমি খুব বেশিক্ষণ নাড়বো না, তাহলে কিন্তু আমের আচারগুলো একদম গলে যাবে। তো 2-1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে এই যে চুলাটা বন্ধ করে দিলাম। আর এই চুলাটা বন্ধ করে 2-1 মিনিট পর এখন এই সেই গুঁড়া মশলাগুলো দিব। এগুলো কিন্তু আমি আগেই টেলে নিয়েছিলাম, এই কারণে কিন্তু আমি আর কষাইনি। আর এই চুলা জ্বলন্ত অবস্থায় দিলে কিন্তু এই মশলাগুলো দিলে আমের আচারটা তিতা হয়ে যাবে, এই কারণে আমটা কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি। আর এর সাথে কিন্তু আমি আরও 2টা আমের আচারও তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, তো আমের এই যে এই চিনি দিয়ে হাফ সিদ্ধ এই আমের আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে খোসা সহ আমের আচার করেছি। আর এই যে কাঁচা আমের ঝুরি আচার বলে এটাকে, তো সেটাও করে নিয়েছি। আর এই আচারগুলো কিন্তু আমি 3-4 রোদ দিব এখনো, দিয়ে তারপরে কাঁচের বয়ামে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। তো আপনারাও এভাবে তৈরি করে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু কাঁচের বয়ামে রাখতে হবে। তো কেমন লাগলো আমার আচার বানানো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে বাসায় একবার ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।